হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটু নতুন রেসিপি নিয়ে। আমি আজকে গাজর দিয়ে পোলাও বানাবো। তো এখানে দুটো গাজর নিয়েছি, ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি। এখন একটু গ্রেট করে নেব। একটা গ্রেটার নিয়েছি, এরকম করে গ্রেট করে নিতে হবে। আমি সবগুলো একইভাবে গ্রেট করে নেব। সবগুলো গাজর আমার গ্রেট করা হয়ে গেছে। একটা মিক্সিং জার নিয়েছি, আমি মিক্সিং জারে এগুলো তুলে নেব। দুধ নিয়েছি, দুধ দিয়ে মিক্সি করে নেব। আমি মিহি করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, এই দেখুন। এখন গ্যাসটা জ্বালিয়ে দেব। গ্যাসটা জ্বালিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। 1 চামচ ঘি দিয়ে দেব। ঘিটা গলে গেছে, আমি যে গাজরটা মিক্সি করে রেখেছিলাম এখন দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে গাজরটাকে একটু ভেজে নিতে হবে। আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি। গাজরের জলটা শুকিয়ে গেছে। এখানে আমি 500 গ্রাম দুধ নিয়েছিলাম, দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 250 গ্রাম সুজি নিয়েছি, অল্প অল্প করে দেব আর মেশাবো। এই পোলাওটা একটা মাপ করে সব জিনিসপত্র নেবেন, দেখবেন খুব সুন্দর হবে। আমি সবই 250 গ্রাম নিয়েছি। গাজর 250, চিনি 250, সুজিটাও 250 গ্রাম নিয়েছি। এখন গ্যাসের আঁচটা কমিয়ে দেব। নেড়ে চেড়ে একটা শক্ত ডো তৈরি করতে হবে।
আমি নেড়ে চেড়ে একটা শক্ত ডো তৈরি করে নিয়েছি, এই দেখুন একদম শক্ত হয়ে গেছে। আমি এখন একটা থালায় ঢেলে নেব। থালায় ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। ডোটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, এখন ঠান্ডা হয়ে গেছে আর কতটা শক্ত হয়ে গেছে। আমি এখন হাতে একটু রিফাইন তেল নিয়ে নেব, এই ডোটাকে একটু ভালো করে মেখে নেব। হাতে তেল মেখে নিলে ডোটা আর হাতে লেগে যায় না। ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি, আমি গ্যাসটা জ্বালিয়ে দেব। আমি গ্যাসটা জ্বালিয়ে তেলটা গরম করে নিয়েছি, আর এখানে কিছুটা কাজু বাদাম আর কিশমিশ নিয়েছি, একটু হালকা ভেজে নেব। তুলে নিচ্ছি, বেশি ভাজার দরকার নেই। কিশমিশটা ভালো ভাজা হয়ে গেছে। গ্যাসটা আমি এখন একদম কমিয়ে দিয়েছি, আর এই যে এখানে ডো মেখে রেখেছিলাম, মানে এখান থেকে একটুখানি নেব, অল্প করে নেব। আর একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের উপরে এইভাবে প্রেস করতে হবে। এইভাবে প্রেস করলেই দেখবেন এই যে পেছন থেকে পড়বে সরু সরু হয়ে। পোলাওটা কিন্তু একদম হালকা আঁচে ভাজতে হবে। পোলাওটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এই দেখুন আমি আবারও নিয়ে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এই যে তুলে নিচ্ছি। সবগুলো পোলাও আমার ভাজা হয়ে গেছে, এখন শিরাটা তৈরি করে নেব।
শিরাটা তৈরি করার জন্য আমি আবারও কড়াইটা বসিয়ে দিয়েছি। দিয়ে দেব জল। চারটে এলাচ দানা দিয়ে দেব। আর এখানে আমি 250 গ্রাম চিনি নিয়েছি, দিয়ে দেব। একটা পাতলা শিরা তৈরি করে নেব। আমি 5 মিনিট ফুটিয়ে শিরাটা তৈরি করে নিয়েছি। মানে এলাচ দানাগুলো ফেলে দেব। নামিয়ে একটু ঠান্ডা করে নেব। শিরাটা ঠান্ডা করে নিয়েছি। আমি যে পোলাওগুলো ভেজে রেখেছিলাম এখন শিরার মধ্যে দিয়ে দেব। ভিজিয়ে রেখে দেওয়ার কোনো দরকার নেই, সঙ্গে সঙ্গে তোলা যাবে। একটা প্লেটে তুলে নিচ্ছি। সবগুলো আমি একইভাবে ভিজিয়ে নেব। সবগুলো পোলাও আমার শিরার মধ্যে ভিজানো হয়ে গেছে। এখন যে কাজু কিশমিশ ভেজে রেখেছিলাম একটু সাজিয়ে দেব। গাজর দিয়ে কত সুন্দর পোলাও তৈরি হয়, আপনারাও বাড়িতে বানাবেন। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।